আমার কয়েকটা সিগনেচার আইটেমের মধ্যে এই কাচ্চিও একটা সিগনেচার আইটেম। আর আমি কিভাবে এই কাচ্চি বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি নিয়েছি খাসির মাংস। এখানে 1 কেজির একটু বেশি হবে মাংস। এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখন প্রথম ধাপের মেরিনেট করার জন্য কিছু মশলা দিয়ে দেব। 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। সব একত্রে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ। সব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই 2-3 মিনিটের মতো মাখিয়ে নেব যাতে ভিতর পর্যন্ত মশলা প্রবেশ করে। আর এভাবে আমি বাহিরে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে 1 টেবিল চামচ চিনি দিয়ে মাংসটাকে আবার খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দেব। 4 ঘন্টা পরে মাংস ফ্রিজ থেকে বের করে নিলাম, একটু স্বাভাবিক হোক। অন্যদিকে চাল ফুটানোর জন্য পানি গরম করতে দিয়েছি আর এর ভিতরে কিছু আস্ত মশলা দিয়ে দেব। 1 কেজি মাংসের জন্য আমি আধা কেজি চাল নিয়েছি বাসমতি। এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। পানির ভিতরে দিয়েছি 3টে দারচিনি, 2টা কালো এলাচ, 4টা নর্মাল এলাচ, কিছু শাহি জিরা, একটা স্টার মশলা, কয়েকটা গোলমরিচ সাদা কালো মিলানো। পরিমাণের চেয়ে একটু বেশি লবণ দিয়ে দিলাম। এখন চাল ফুটতে থাক। আর অন্যদিকে যেই পাতিলে আমি কাচ্চি রান্না করব মাংস সেই পাতিলেই নিয়ে নিলাম। এখন দ্বিতীয় ধাপের মেরিনেট করব। 3 টেবিল চামচ টমেটো কেচাপ, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। চালেও কয়েকটা বলক চলে আসছে, প্রায় 75% সেদ্ধ হয়ে আসছে। এখন আমি চাল থেকে পানি ঝরিয়ে নেব। মাংসের ভিতরে আরও দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করা তেল থেকে পরিমাণ মতো তেল আর আমার হাতে বানানো কাচ্চি বিরিয়ানির মশলা থেকে 2 টেবিল চামচ মশলা নিয়ে খুব ভালো করে মাংস মাখিয়ে নেব। মাংসের উপরে 2টো আলু আমি মাঝখান থেকে কেটে 4 টুকরা বানিয়ে সেটা দিয়ে দেব। আর 1 কাপ লিকুইড দুধের ভিতরে কিছু জাফরান আর 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল খুব ভালো করে মিলিয়ে নেব। এখন এই লিকুইড এক সাইডে রেখে আমি পানি ঝরিয়ে যে চাল নিয়েছি এই চালের উপর থেকে আমি অর্ধেকটা পরিমাণে মাংসের উপরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে এর উপরে কিছু বাদাম কুচি, কয়েকটা কিশমিশ, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আমি এই চালের উপরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। এর উপরে আমি এখন বাকি চালটা দিয়ে দেব। আর চাল দেওয়ার সময় আমি কিন্তু আস্তে আস্তে সব মশলাগুলো বেছে বেছে ফেলে দিয়েছি। চালগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার উপর থেকে একটু সাজিয়ে দেব। এজন্য কিছু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দেব। 4-5টা আলু বোখারা উপর থেকে আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ওই যে জাফরানের লিকুইড দুধ বানানো সেই দুধটা আমি চারিদিকে সমানভাবে দিয়ে দেব। বিরিয়ানিতে কালার আনার জন্য আমি এই লিকুইড দুধ থেকে 1 টেবিল চামচ লিকুইড দুধ রেখে এর ভিতরে সামান্য একটু ফুড কালার দিয়ে আমি বিরিয়ানির উপরেই দিয়ে দেব। পাতিলের মুখ আটকানোর জন্য আটা মাখামাখির ঝামেলা করব না, সোজা ফয়েল পেপার মাপ নিয়ে কেটে ঢাকনা দিয়ে ঢেকে চারিদিকটা খুব ভালো করে আটকিয়ে আমি চুলা জ্বালিয়ে দেব। ফুল আছে চুলা জ্বালানো থাকবে আমার 10 মিনিট। আর অন্য চুলায় ফ্রাই প্যানে পানি বসিয়ে দিয়েছি, পানিও ফুটে উঠেছে। এখন এই 10 মিনিট পরে পাতিল উঠিয়ে আমি এই ফ্রাই প্যানের উপরে দিয়ে চুলা একদম লো হিটে রেখে দেব 1 ঘন্টার জন্য। এভাবে একটা তাওয়ার উপরেও চুলায় রেখে দেওয়া যায়, তবে তাতে একটু পোড়া লাগার ভয় থাকে। কিন্তু এই ফ্রাই প্যানের উপরে পানি দিয়ে রাখলে আর পোড়ার ভয় থাকে না। 1 ঘন্টা পরে আমি ঢাকনা তুলে নিলাম। এখন ফয়েল পেপারটা তুলে নিচ্ছি। কাচ্চি সাজানোর সময় আমি কোনো ঘি ব্যবহার করিনি, তাই এখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এই শেষ মুহূর্তে ঘি ব্যবহার করলে কাচ্চির ঘেরান আরও স্ট্রং হয়। ফয়েল পেপার আটকানোর সময় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচটা সম্পূর্ণই অপশনাল। এখন আমি নিচ থেকে তুলে দেখাচ্ছি যে চালগুলো কতটা ঝরঝরা আর মাংসগুলো কত সুন্দর সফট হয়েছে আর একদম আস্ত আস্ত আছে। কাচ্চি বিরিয়ানি কালারফুল করার জন্যই আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। এটাও অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন। আমি তো এমনি জাফরান দিয়েছি, তাতেই কালার হয়েছে। পাতিলের ভিতরে থাকতেই একটু মাংস দেখিয়ে দিতে চাচ্ছিলাম যে কতটা সফট
সফট হয়েছে, কিন্তু এত গরম আর দেখাতে পারলাম না। আমার চ্যানেলে বিফ কাচ্চির রেসিপিও দেওয়া আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। বিফ কাচ্চিতে একটু সময় বেশি লাগে, আর এটা হলো খাসির কাচ্চি, এটা একটু সময় কম লাগে। এখন আমি গরম গরম একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি, আর কতটা ঝরঝরা, খুব সহজেই তৈরি করে ফেললাম। আমার কয়েকটা সিগনেচার আইটেমের মধ্যে একটা হলো কাচ্চি বিরিয়ানি। এর চেয়ে সহজভাবে আর মনে হয় কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় না। নতুনদের অনেক কাজে আসবে। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখন একটু প্লেটে নিয়ে দেখাচ্ছি মাংসগুলো কতটা নরম হয়েছে। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।